নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আড্ডা মারতে চলে এসেছি, বকবক করতে আবার। তো এখন টাইম আছে, তো তারপরে আমি ডিনার বানাতে যাবো। ডিনার হবে আজকে। আমি তো এখন শ্রাবণ মাসে আমি ভেজ খাচ্ছি। তো এই নাকি যে আমি ভেজ খাচ্ছি বলে আমার পরিবারও আমার সঙ্গে ভেজ খাবে তা না। আমার ছেলে চাকরি করে, মেয়ে খাবে, আমার নাতি খাবে, ওরা কেন খাবে না? আমার হাজব্যান্ড খাবে, ওরা কেন খাবে না? তো আমার হাজব্যান্ড ঘরে খেতে চাইছে না, বলছে তুমি খাবে না, আমি কেন খাবো? কিন্তু বাইরে ক্লায়েন্টদের সাথে খেতে হয়, তাদেরকে খেতে হয়, তাদের খেতে হবেই, নিশ্চয়ই খেতে হবে। আর আমার ছেলে কাজ করে, চাকরি করে, তাকেও খেতে হবে, তা নাহলে কি করে হবে? আর মেয়েও খাচ্ছে না, একটু কম খাচ্ছে। তার আমার জামাই আর নাতি সবাই আমি বলেছি ওদেরকেও দিবি, কেননা ওদের তো খেতে হবে, বলো। তো এরকম না, ভগবান বলেনি কি তো কেউ খেও না, কিন্তু আমার মনের বিচার আমি তো অনেক বছর থেকে করি, সেই জন্যে আমি খাচ্ছি। আমি নিরামিষই খাই আমি। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে খাই, কিন্তু রসুন আর এটা মাছ মাংস ডিম ওটা খাচ্ছি না। আবার শ্রাবণ মাস চলে গেলে হয়ে গেলে আবার আমি খাবো। আবার মাছ মাংস ডিম আমি সবই খাই, আমরা বাঙালি কেন খাবো না? তো তোমাদের সঙ্গে বলছি একটা কথা, যে মাছ মাংস ডিম খাওয়াটা কিন্তু অন্যায় কথা না। এটা অন্যায় কথা না, জানো। একবার আমার কি হয়েছিল, আমার মেয়ে যখন ছোট ছিল না, তখন না ওর মানে ও তো মানে ছোট হয়েছিল, তো ও না কমজোর পড়েছিল। তখন ওকে ডাক্তারখানায় সবাই মিলে, আমার শ্বশুরবাড়ির সবাই, আমার শাশুড়ি মা, আমাদের সবাই নিয়ে চলে গেছে। আমি গেছি, সবাই নিয়ে চলে গেছে ডাক্তারখানায়। তখন ডাক্তার বলেছিলেন যে তখন ওর অন্নপ্রাশন হয়নি। তা আমাদের মধ্যে তো অন্নপ্রাশন না হলে শুধু দুধই দেওয়া হয় না, অন্নপ্রাশন হলে কোনো কিছু ননভেজ বা কোনো কিছু ভাত পর্যন্ত কোনো কিছু না। তো ডাক্তার বলেছিলেন ওকে যে ওকে ডিম দিতেই হবে। মানে আমরা তো, আমার শ্বশুরবাড়ি তো ছত্তিশগড়ে, তো ওখানে ডাক্তার হিন্দিতে বলেছিলেন ওকে আন্ডা দিতেই হবে। তো ডাক্তার তখন কিন্তু ওকে ডিম দিয়েছিল। ডিম কীরকম করে ডিম কীরকম করে বাটির মধ্যে গুলে গুলে না ওকে মানে ওর শক্তি আনার জন্য ওকে তখন চামচে করে ডিম, ওরা কিরম করে মানে কায়দা করে সিস্টাররা ওরা ওষুধের মধ্যে করে ওই ডিম করে ওকে দিয়েছিল। হ্যাঁ, তো এই কথাটাই আমি তাই বলবো যে শ্রদ্ধা ভক্তি আমাদের মন থেকে নিজের মন থেকে কেউ মাথার মধ্যে দিয়ে ঢেলে দিতে পারবে না, মনের মধ্যেও ঢেলে দিতে পারবে না। এটা শ্রদ্ধা ভক্তি নিজের মধ্যে। তুমি শ্রদ্ধা করো, পুজো করো, সব করো, কিন্তু আমার কি হয়ে গেছে, আমি তো অনেক বছর থেকে করি। হ্যাঁ, সেই জন্য আমার হয়ে গেছে কি, আমি খাই, আমি সব খাই না, আমি পেঁয়াজ দিয়েই রান্না করে খাই। তো এই গল্পটা কেন বললাম, এই জন্য বললাম যে ডাক্তাররা যখন কিছু বলেন, যে সেই জন্যে ডাক্তারদের কথা শুনতে হয়। যেরকম অনেক বিধবা মহিলা কিচ্ছু খান না, যেটা খান না, কেননা খান না, সেই আগেকারের যুগের মতোই, সেরকম আগেকারের যেরকম অনেক বছর আগেকারের তারাও খেতেন না সেরকম। তো সেই জন্যে খান না, কিন্তু ডাক্তাররা বলেন আজকাল খাবেন, না খেলে দুর্বল হয়ে পড়বেন আর শরীর কমজোর হয়ে যাবে, সেই জন্য ভিটামিন কম হয়ে যাবে, সেই জন্যে ডাক্তাররা কিন্তু বলেন। কিন্তু সেই জন্যে বলছি শ্রদ্ধা ভক্তি দুটোই নিজের মন থেকে আসে, মন থেকে ভেতর থেকে নিয়ে আসতে হয়। আমি যেমন খাই না বলে কি কি আমি হয়ে যাচ্ছি তা না। আমি ইয়ে করে আছি, নিরামিষ খেয়ে আছি, আমার শরীর ঠিক চলছে। আমি তো দুধের প্রোডাক্টও খাই, পনির খাচ্ছি খুব করে, ছানা খাচ্ছি, এগুলো খাচ্ছি আর খাই। আর নানান রকমের তরকারি বানানো যায়, সেগুলোও খাচ্ছি। তো এইটাই হচ্ছে কথা, শ্রদ্ধা ভক্তি নিজের মন থেকে। কেউ এনে দিলে কানের মধ্যে দিয়ে দিলে আর গিলিয়ে দিলে এটা হয় না, এটা মন থেকে, নিজের মন থেকে করতে হয়। তো বাচ্চারা বাইরে থাকে, পড়াশোনা করে, চাকরি বাকরি করে, তারা তো কেন খাবে না? তার না খেয়ে দুর্বল হয়ে পড়বে। তো তাদের আমি বলেছি তোমরা খাবে, এইটা হচ্ছে কথা। এটা তোমাদের সঙ্গে আজ এই গল্পটা এখন আমি শেয়ার করলাম। তাই তো তোমাদের যদি ভালো লাগে, আমার কথাবার্তা যদি তোমাদের ভালো লাগে, তো তোমরা একটা করে লাইক দেবে আর কমেন্ট সেকশানে বলবে তোমাদের আমার কথা কেমন লাগে। ঠিক, गुड इवनिंग, नमस्कार। सभी को गुरु पूर्णिमा की हार्दिक शुभकामनाएं, सभी परिवार को, फेसबुक फैमिली को, सभी फेसबुक फैमिली के परिवार को, सभी को।
तो आप लोग गुरु पूर्णिमा में किसके किसके घर पूजा हो रहा है। आज तो ये गुरु पूर्णिमा में नारायण कथा होता है, भगवान का कथा होता है। और कोई जगह में दान ध्यान करते, दान करते, कोई ऐसा करते हैं। कोई जाके मंदिर में छोटा छोटा बच्चों को कुछ दे के आते, कोई दूसरे जगह दे के आते, तो ऐसे बोलते दान करते। तो मैं तो गुरु तो मेरा तो दीक्षा नहीं लिया, तो गुरु भगवान को ही हम पूजा पाठ करते हैं। तो मैं आज मेरा जो पोछा करते हैं उसको दूध, क्योंकि दान करना अच्छा होता है। कोई खीर दिया है, कोई कुछ दिया है, तो मैं एक बोतल दूध दे दिया उसको, तो वो बड़े खुश हो गया। मैं बोली तू ले जा, तेरे बच्चे को गर्म करके खिला देना। तो बड़े खुश हो गए बिल्कुल। और आप लोग कुछ ना कुछ जगह के होंगे गुरु पूर्णिमा में, और किसके घर पूजा हो रहा है, किसके किसके घर में कथा हो रहा है, और मंदिर कौन कौन गया है, सब बोलना कमेंट में। और मेरा बात अच्छा लगे तो आप लोगों को तो एक लाइक ज़रूर देना। और कौन कौन मंदिर से आगे घर में आके क्या क्या खा रहा है गुरु पूर्णिमा के दिन, सब खीर खाते, कोई कुछ खाते, कोई हलवा खाते, कोई कुछ मीठा खाते, ऐसा कुछ खाते, सब कोई खाते, सबके घर में होता है। तो सबको मेरे तरफ से हार्दिक शुभकामनाएं। नमस्कार।